হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্রেকিং নিউজ হলো যমুনা টেলিভিশনের এক সরাসরি আলোচনায় ব্যারিস্টার শাহরিয়ার কবির ও উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকোলের মধ্যে তীব্র বাকবিনিময় ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে নিকোল প্রশ্ন রাখেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে সজীব ওয়াজিদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তিনিও দেশে নেই। কয়েক ঘন্টা পরে চারজন কেউই দেশে থাকবে না। -4 বলতে যে তত্ত্বের কথা বোঝানো হয় সেটা না হলেও চারজনের কেউই আর দেশে থাকছেন না। দেশে আছেন কেবল জামায়াতের ৩ বারের আমির ডাক্তার শফিকুর রহমান। বিষয়টি কেমন লাগছে জামায়াতে আমিরের? আহ জবাবে ব্যারিস্টার শাহরিয়ার -4 প্রসঙ্গে আপত্তি জানিয়ে বলেন, হাসিনা ইজ আ ডেড বডি আর জয় নেভার ওন দিস কান্ট্রি, মানে জয় এই দেশের অধিকার খাটাতে পারে না। সে তার মা নানার মতো বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতককে -4 এর মধ্যে এনে আলোচনার বিষয় করতে চাইলে আমি রাজি নই। তিনি আরো বলেন, হাসিনা নিজের দাফন কাফন নিজেই করে ইচ্ছামতো শ্বশুরবাড়ি ভারতে চলে গেছে। আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন? রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন? এ সময় বেগম খালেদা জিয়াকে প্রশংসা করে নানা মন্তব্য করেন ব্যারিস্টার শাহরিয়ার। শাহরিয়ারের বক্তব্য শেষে উপস্থাপিকা নিকোল তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বিজয়ের মাস চলছে। এই সময়ে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বললেন। আমি একজন নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানাচ্ছি। এ সময় দুজনের মধ্যে বাদানুবাদ হয়, বিতর্ক হয়। তো আপনারাই বলুন, এই জামায়াত ইসলামী আসলে একটা বিশ্বাসঘাতকের দল। কারণ যে রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করলেন, তাকেই আজকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। যে জামায়াত ইসলামী একসময় বাংলাদেশের স্বাধীনতায় চায়নি, পাকিস্তানের সাথে থাকতে চেয়েছে, সেই জামায়াত ইসলামীর মুখে কি এই কথাটা শোভা পায়? বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে কিভাবে এই বিজয়ের মাস ডিসেম্বরে? যে ডিসেম্বরে 16ই ডিসেম্বর 9 মাস পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধের পর স্বাধীনতা লাভ করে, বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে কিভাবে বিশ্বাসঘাতক বলে এই উম, ব্যারিস্টার শাহরিয়ার, আপনারাই বিচার করুন। সো আর কথা নয়, বঙ্গবন্ধু ইজ দ্য গ্রেট লিডার ইন দিস কান্ট্রি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছে। এটা আমরা আমৃত স্মরণ করব এবং ভুলব না। ধন্যবাদ সবাইকে।